আজকের গল্প ভাসুরের সংসার। রীতি, মাছের মাথাটা কোথায়? দিদি, আজ আমার বাবা আসবে, সেজন্য আমি মাছের মাথাটা বাবার জন্য আলাদা বাটিতে তুলে রেখেছি। কেন? তোমার বাবা মাছের মাথা ছাড়া আর কিছু খেতে পারে না? তোমার সাহস কি করে হয় আমার কাছে জিজ্ঞেস না করেই তুমি বড় মাছের মাথাটা তোমার বাবার জন্য রেখে দিলে? এ বাড়িতে শুধু তোমাদের থাকা খাওয়া ফ্রি, তাই বলে তোমাদের আত্মীয় স্বজনরা এসে আমার বাড়িতে ফ্রিতে থাকবে, খাবে? সেটা তো আমি হতে দেব না। যাও, মাছের মাথাটা নিয়ে এসো। মাছের যা দাম বেড়েছে, আমি কত কড়া করে মাছের মাথাটা ভেজেছি সিরিয়াল দেখবো আর মজা করে খাবো বলে, আর উনি ওনার বাবার জন্য মাছের মাথা রেখে দিয়েছে। শখ কি বাবা? আর রীতি, তোমার বাবাকে এ বাড়িতে আসতে নিষেধ করে দাও। যখন তোমার স্বামীর চাকরি হবে, এই সংসারের জন্য রাত 2 টাকা খরচ করতে পারবে, তখন তোমার বাবা মা সহ সকল আত্মীয় স্বজনরা এই বাড়িতে আসতে পারবে, তার আগে নয়। কথাটা ভালো করে মনে রেখো। আর যদি তোমার এই কথা মনে না থাকে, তাহলে আমার কথা তোমার মগজে ঠান্ডা মাথায় ঢুকিয়ে নাও। আমি যেন আর কখনোই তোমায় এই ভুল করতে না দেখি। কিন্তু দিদি, আমি তো এই সংসারে প্রতি মাসে 5,000 করে টাকা দিই। এই যে চিকন চালের ঝরঝরে সাদা ভাত খাচ্ছ, এর এক বস্তা চালের দামই 5,000 টাকা। শুধু কি তোমরা ভাত খাও নাকি? ভাতের সাথে মাছ মাংস তরি তরকারিও খাও, আবার আমার মুখে মুখে তর্ক করো। মাত্র 5,000 টাকায় 1 মাস এত ভালো খাওয়া দাওয়া কোথায় পাবে তুমি? শুধু কপাল করে এমন ভাসুর পেয়েছিলে, আর তোমার স্বামী এমন ভাই পেয়েছিল। তা না হলে ভাইয়ের সংসারে থাকার স্বাদ তোমাদের আমি মিটিয়ে দিতাম। এই রীতি, মন খারাপ করে বসে আছো কেন? রাত, তোমার চাকরির কিছু একটা কি হলো? রীতি, আমি কি কম চেষ্টা করছি? কিন্তু চাকরি না হলে আমি কি করব? চলো না, আমরা আলাদা বাসা ভাড়া নেই। প্রয়োজনে 3 বেলা জায়গায় আমরা 1 বেলা খাবো, না খেয়ে থাকবো। তবুও আমি আর তোমার ভাইয়ের সংসারে থাকতে পারবো না। কেন? বৌদি তোমায় কিছু বলেছে? তোমার বৌদি তো আমায় সারাদিনই কথা শোনানো ধান্দায় থাকে, এটা ওটা বলতেই থাকে। কিন্তু উনি আজ যা করলো। আজ আবার কি করেছে বৌদি? তোমার বৌদির কোনো দোষই তো তোমার চোখে পড়ে না, সব দোষ আমারই। কি হয়েছে আগে সেটা বলবে তো? বাবাকে আমি আসতে বলেছিলাম, কতদিন হলো বাবাকে দেখি না। আর বৌদি বলল, তোমার চাকরি না হওয়া পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আসতে পারবে না। বৌদি তো ভুল কিছু বলেনি। একজনের ইনকামে শহরে থেকে 5 জনের খাওয়ার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? দাদা কি খুব বড় চাকরি করে নাকি? একা এত খরচ সামলাবে কিভাবে? বৌদি আমাদের যত কথাই বলুক না কেন, সে যে আমাদের 3 বেলা পেট ভরে ভাত খেতে দিচ্ছে, তাই তো অনেক। এই কাজটাই কজন করে তুমিই বলো। আমি জানতাম তুমি তোমার বৌদিরই সাপোর্ট নেবে। এই রীতি, কোথায় তুমি? রাতকে খেতে দাও। এখন কি আমাকেই সব করতে হবে, নাকি নিজের স্বামীর জন্য তোমার ভাত বাড়তে ইচ্ছে করে না? শুনলে তো দিদি কি বলল? আরে, বড়দের সব কথা ধরতে হয় না। রাত, তোর চাকরির কি খবর? দাদা, আমি চেষ্টা করে যাচ্ছি। রাত, তুমি শুধু চেষ্টা করেই যাবে, কিন্তু তোমার আর চাকরি হবে না। আহ কুসুম, আমরা 2 ভাই কথা বলছি, তুমি আবার আমাদের মাঝখানে কথা বলছো কেন? আমি কথা বলবো না তো কে বলবে? তোমার ভাইকে আমি 10 বছর ধরে পালছি, এখন আবার তোমার ভাইয়ের বউ অ্যাড হয়েছে। কিছুদিন পর ওদের বাচ্চা কাচ্চা হবে, ওদেরকেও আমার পালতে হবে। এই নিয়ে তুমি চিন্তা করো না কুসুম, সে পর্যন্ত আমার ভাইয়ের একটা গতি হয়ে যাবে। বৌদি, আজ ডাল রান্নাটা অনেক ভালো হয়েছে, আর একটু দাও তো। ভাই, একটু কমিয়েই খাও। রান্না ভালো হওয়ার কথা বলে বেশি খাওয়াটা তোমার অভ্যাস হয়ে গিয়েছে। এর থেকেও বড় কথা, তোমার বউ তোমার থেকেও বেশি খায়। এখনই রীতি এমনভাবে খায়, না জানি বাচ্চা পেটে আসলে আরও কত খাবে। দিদি, এখন তুমি আমায় খাওয়ার খোঁটাও দিচ্ছ? খাওয়ার খোঁটা এই জন্যই দিচ্ছি যেন খাওয়ার সময় তুমি হুশ করে খাও। শুধু নিজে বেশি বেশি খেলেই হয় না, পরিবারের বাকি সদস্যরাও যেন খেতে পারে। সেইভাবে সবার জন্য খাবার রেখে তারপরে খেতে হয়। আমি যখন বেশি বেশিই খাই, তাহলে আর আজ থেকে আমি তোমাদের খাবার খাবই না। রোজ রোজ কত কথাই তো শুনি,
আবার তো ঠিক টাইমে খেতে চলে আসো। রাত, তোমার বৌদির আর কত কথা আমি সহ্য করব। আজ আমায় খাবারের খোঁটা দিল। স্বামীর কাছে আমার নালিশ দিচ্ছ? নালিশ দিচ্ছ, ভালো কথা, কিন্তু নালিশ না দিয়ে বাড়ি ছেড়ে যেতেই পারো। ঢং দেখে আর বাঁচি না। খাচ্ছে আমারটা আবার আমায় নিয়ে স্বামীর কাছে দরবার বসায়। সে কি রীতি? এতগুলো ডিম সেদ্ধ করেছো কেন? কেন বৌদি, দুই বেলার জন্য তো লাগবেই। দুপুরে একটা করে ডিম খেলে রাতেও কি সবার জন্য একটা করে ডিম নিতে হবে? রাতে সবার জন্য হাফ ডিমই যথেষ্ট। তোমায় কতবার বলেছি আমায় জিজ্ঞেস না করে কোনো কিছু করবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। বেয়াদব মেয়ে একটা। আজ তোমার দাদা আসুক, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। প্রায় সারা রাতি দাদা বৌদির মাঝে ঝগড়া হলো। ওদের ঝগড়ার মূল টপিকই ছিল আমাদের দুজনকে নিয়ে। তাই আমি আর সাহস করে দাদার রুমে যাইনি। আর রীতিও আছে, বৌদির কথা মতো চলে না। আমার নির্ঘুম আরও একটা রাত কাটলো। সকালে বৌদি এসে আমাদের বলে গেল, হয় আমরাই বাড়ি ছাড়বো, না হয় বৌদি এই বাড়ি ছাড়বে। অন্যথায় আমরা থাকতে বৌদি দাদার সাথে সংসার করবে না। কিন্তু দাদা অফিসে যাওয়ার আগে আমায় বলে গেল আমরা যেন কোথাও না যাই। কিন্তু আমাদের জন্য ভাইয়ের সংসারে অশান্তি হোক সেটা আমি চাই না। কিছুই বুঝতে পারছিলাম না কি করব। তখনই ফোনে একটা মেসেজ আসলো। হ্যাঁ, এটা আমার চাকরির মেসেজ। আমার চাকরি হয়েছে। এই খবরটা আগে আমি বৌদিকে জানালাম। বৌদি বলল, চাকরি যেহেতু হয়েছে তাই থেকে যেতে পারো, কিন্তু সাংসারিক খরচের অর্ধেক টাকা আমাকে দিতে হবে। আমি বৌদিকে বললাম, অর্ধেক কেন, বেতনের পুরো টাকা দিলেও আমার কোনো সমস্যা নেই। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। প্রথম মাসের স্যালারিটা পেয়েই আমি দাদার হাতে দিলাম। দাদা বলল, আমি টাকা দিয়ে কি করব? শুধু সংসার খরচ বাবদ কিছু টাকা তোর বৌদির হাতে দিস, আর বাকি টাকা তোর কাছেই রাখিস। এর মাঝে আমি রীতির মাঝে অনেক পরিবর্তন দেখতে পেলাম। রীতিও এখন বৌদিকে অনেক কথা শোনায়। বৌদির কোনো কথাই মাটিতে পড়তে দেয় না, সেটা হোক ভালো বা মন্দ। কিন্তু আমার টাকায় কেনা বড় মাছের মাথাটা যখন রীতি দাদার প্লেট থেকে তুলে নিয়ে আমার প্লেটে দিল, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। না চাইতেও রীতির গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আর কড়া গলায় রীতিকে বললাম, রীতি, তুমি যা করছো ভেবেচিন্তে করছো? আগে না বৌদিকে নিয়ে কত কথা বলতে, আর আজ তুমি এটা কি করলে? তোমার স্বামীর চাকরির বয়স মাত্র 6 মাস, তাতেই তুমি দাদা বৌদিকে অপমান করছো। আর দাদা বৌদি আমায় 10 বছর ধরে খাইয়েছে পরিয়েছে, এমনকি বিয়ের পরেও আমাদের 3 বছর ধরে খরচ চালিয়েছে। আর আমরা কি করেছি ওদের জন্য? দাদা নিজের ইনকামে এই বাড়ি কিনেছে, কিন্তু বাড়িটা শুধু দাদার নামে কিনেনি, আমাদের দুই ভাইয়ের নামে দাদা এই বাড়ি কিনেছে। আর বৌদি তো শুধু উপরে উপরে আমাদের সাথে রাগ দেখায়। মায়ের পরে তো বৌদিরই স্থান হয় দিদি হিসেবে। থাক রাগ, রীতিকে আর কিছু বলো না। তবে ওর গায়ে হাত তোলা তোমার ঠিক হয়নি। ভুলটা আমারই ছিল। আমি যদি রীতিকে এত কথা না শোনাতাম, তাহলে আজ আর এমন পরিস্থিতি তৈরি হতো না। রীতি, বোন আমার, তুমি কেঁদো না। এই সংসার তোমাদেরও। এই সংসারে তোমরা টাকা দিলেও আবার না দিলেও এখন শুধু আমার একটাই চাওয়া, সুখ দুঃখে আমরা যেন সবসময় এভাবেই পাশে থাকতে পারি। আবার বাড়িতে নতুন অতিথি আসছে, সেজন্য একটা ডিজে পার্টির আয়োজন করা দরকার। ও মা, বাবা হবে বলে রাত দেখো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।